সব বাড়ি ছিল না, মামা বাড়ি গেছিল, তা আমরা দুজন পালাই যাচ্ছি বাড়ি থেকে। আমরা আজকে রান্না করে খাবো। এই দুষ্টু স্বামীটার জন্য রান্না করব। কি রান্না খাবো? কি খাবো? চলো আমরা খিচুড়ি রান্না করবো আজকে। চলো, খুব সুন্দর। আর সঙ্গে থাকবে বেগুন ভাজা। আর ও বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। এই ছোট্ট একটা হাঁড়ি নিয়েছি, এই হাঁড়িতে আমরা দুজন রান্না করে খাবো। আমার বর আর আমি খাবো, তাই এই যে চাল নিয়ে এসছি, মসুরির ডাল একসঙ্গে ধুয়ে নেব। ছোট্ট উনান আর ছোট্ট হাঁড়ি। আর আমার স্বামী খিচুড়ি খেতে ভালোবাসে। খিচুড়ি চাপাই দিচ্ছি, ঘুম থেকে উঠেই ও খিচুড়ি খাবে। আর অনেকে বলছিলেন ছোট হাঁড়ি ছোট উনান বানিয়েছি আমি, সেই উনানে রান্না করে খাওয়ানো দেখানো বলেছিলেন। তাই সেই উনানে আমি আজকে রান্না করছি, দেখতে থাকুন। এদিকে জাল হতে থাকুক, আমি এদিকে খেতে যাব, কিছু সবজি নিয়ে আসবো। খুব সুন্দর জাল হচ্ছে উনানটা। ক্ষেতের থেকে বেগুন নেব, শাক পাতা নেব, আর শসা আছে বড় একটা গাছের থেকে, শসা নিয়ে যাব। তাহলে চলুন বেগুনটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, বেগুন ছিল একটা, দেখে গেছি যে বড় একটা বেগুন। এই যে বেগুনটা, এটা হনুমানে দেখে নাই। কয়েকটা লঙ্কা নেব। আর এই যে শসা, বড় হয়ে গেছে শসাটা তুলে নিব। আর একটা পেঁপে নেব। এই দেখেন, একটা পেঁপে পেকেও গেছে, পেকে গেছে এটা। আর একটা কাঁচা দেখে নিচ্ছি। কিছু নেব শাক। আসেন শাক তুলে নিয়েছি। এখান দিয়ে দুটো কচি কচি থেকে শাক, পালং শাক। শাকগুলো খুব ঘন হয়ে গেছে, মাঝখান দিয়ে তুলে নেব। বেশি নেব না, অল্প দুটো নেব। ছোট হাঁড়িতে তো বেশি জায়গা নাই, অল্প দেব। আর দুটো নোটে শাক নেবো, যে কচি কচি নোটে শাক হয়েছে। আর এই যে নোটে শাক, কিছু নোটে শাক দিয়ে দেবো। এই নোটে শাকটা খেতে খুব সুন্দর লাগে। আর কিছু নেব না, চলুন এবার। উঠে গেছে, এবার ঢাকনাটা সরাই দিই। বাবা, কি সুন্দর হয়ে গেছে। এর ভেতরে এবার একটু আলু, একটু পেঁপে আর শাক পাতা একটু দিয়ে দেবো। একটু কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে দিচ্ছি। বীজ হয় না পেঁপেটাই, দেখ। এই ছোট ছোট করে কেটে দিলাম। আর এর মধ্যে করে একটু শাক দেবো। শাকটা একটু কেটে নিচ্ছি, বেছে নিই। এই যে এই কটা নোটে শাক, এবার ধুয়ে নিই। একটু ঢাকা দিই। এবার নুন হলুদ দিয়ে দেবো। অল্প অল্প দিচ্ছি, সামান্য একটু হলুদ। লঙ্কা কেটে দিলাম, আর একটা গোটা দিলাম।
আমরা চলে এসেছি আমার ছোলা কি খিচুড়ি রান্না করছো? ও ভাই, তুমি খিচুড়ি খাবে? দেখো, এই দেখো না, তারপর ফোড়ন দেবো না। এবার বেগুন ভাজা খায়, আমার সোনা বেগুন ভাজা ভালোবাসে, তাই বেগুনটা তুলে নিয়ে এসেছি, ভাজা করে দেবো। গোটা বেগুনটা ভাজা করবে? হলুদ তো ফেলে দিচ্ছ, দাও বেগুনটা আমি কেটে দিই, তারপর ভাজা করবো। এই দেখুন আমাদের কি সুন্দর ছোট্ট একটা কড়াই, এই কড়াইতে আমরা বেগুন ভাজা করবো। বেশ, কেটে দেবো না। বেগুনটা খুব সুন্দর কচি। দাঁড়াও দাঁড়াও, আগে ধুয়ে নি। হলুদ দিয়ে দিয়েছে আর আমি একটু লবণ দিচ্ছি সামান্য। এবার শাকটা ধুয়ে রেখেছি, দিয়ে দেবো। সোনা রান্না করতে খুব ভালোবাসে, তাই যখনই যেখানে রান্না করতে যাই ও সঙ্গেই যায়, ও রান্না করবে, দেবে না আমাকে নাড়তে। প্রায় হয়ে গেছে। কি বলছিস তুই? এই ও কিন্তু ভালো করে বলতে পারে, বুঝলা, কিন্তু ও ইচ্ছা করে বলছে না। একটা ছড়া বলে দাও তো, একটা কবিতা বলে দাও তো। খিচুড়ি হয়ে গেছে, এবার নামিয়ে ফোড়ন দিয়ে দেবো। কড়াই চাপা দিচ্ছি, একটু জিরে দেবো, অন্য কিছু দেবো না, তেজপাতা দেবো না, শুকনো লঙ্কা দেবো না, ঘি দেবো না, যা আমার দাদা খেতে পারে সেই রকম রান্না হচ্ছে আজকে। বাবারে ফোড়ন! ছোটবেলায় খেলা করতাম, ঠিক সেই রকমই আজকে করছি। বেশ, আমি এদিকে বেগুন ভাজা করব, কড়াই চাপাই দিলাম। আসো, এবার বেগুন দিয়ে দিচ্ছি। বেগুন ভাজা হয়েও গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নেব। হয়ে গেছে, এবার খাবো। বলো, দেবো? আমাদের রান্না বান্না হয়ে গেছে, এইবার আমার গোসাই খাবে, তাই খেতে দেবো এখন, তাই না? হ্যাঁ দেবো, ওই যে আমাদের আর থটস হইছে না। দেবো। তারপর খিচুড়িটা তুলি, তারপর তোমাকে খেতে দেবো, তারপর আমি খাবো। ওর আর তস হয়েছে না, ও এখনই খাবে। খিচুড়িটার কালার কি সুন্দর হয়েছে, বেগুন ভাজা। কি করে খাবা? হাম করে খেলে? বেশ, তোমার আসনে বসো, যে আসনে বসো, ভালো হয়ে বসো, বাবু হয়ে বসো। আমার গোসাইকে খেতে দিচ্ছি। এটা দেবো আগে, একটু খিচুড়ি এটা দিয়ে দেবো। ও বেশ, খিচুড়ি দিয়ে খাও। বেগুন দিয়ে, ও বেগুনটাই ভালোবাসে আর বেগুনটাই খাবে। দারুন, দেখেছো? তুমি খাচ্ছো? ওরে বাবা রে, আজকে আমাদের কি রান্না হয়েছে? খিচুড়ি আর বেগুন ভাজা। হ্যাঁ, বড় দেখে দেবো। হ্যাঁ, শসাটা কেটে নি। যদি ভালোবাসা থাকে তো এই ছোট এক আড়ি খিচুড়ি সবাই মিলে খাওয়া যায়। আপনারা দেখলেন আমার বৌমা ছোট্ট আড়িতে খিচুড়ি রাঁধছে, আমার পুতি আর আমি
খাইতে লাগছে। শশার ভেতরেরটা খায়। খাচ্ছ? খাও খাও, খাও বাবা। বৌমার সঙ্গে বসে বসে খাচ্ছে নাকি? কেমন হয়েছে খিচুড়িটা? খুব সুন্দর। কি সুন্দর। হ্যাঁ? এটা কি শশার বীজ? বড় দেখে দাও ওকে। দেবো, বড় দেখে দেবো, তাহলে দাঁড়া আরেকটা কাটো। হিন্দে একটু খাইয়ে দেয়। বড় দেখে দেবো। বড় দেখে দেবো। এরে বাবা, এই নাও। ও শুধু ভেতরের বীজগুলো খাবে আর এই যে ছালটা রয়ে গেছে। প্রত্যেকটা দেখেন খেয়ে খেয়ে রেখে দিয়েছে। এটা এক কামড়, ওটা এক কামড়, সব কামড়ে কামড়িয়ে বীজগুলো খেয়ে আর ফেলে দিচ্ছে। আর নাই তো বড়, আর নাই তো বাবা, আর নাই, শেষ। সব শেষ। এটা কোটা শশা শেষ। দাঁড়া, ও দেখেছে দাঁড়া, অন্য কিছু দেখেছে। দাঁড়া, দেখেছিস? আমি জানতাম ও এটাই করবে। ওরে বাবা, ঠিক আছে, কাটো কাটো ওটাও মামা। কেটে দেবো? ঠাকুমা কাটো ওটা। ঠামাকে দাও, ঠামাকে দাও। দাও, কেটে দেবো, দাও আমার কাছে, দাও কেটে দেবো। ছোট একটা কেটে দিচ্ছি, ও তো হয় নাই। আমার দাদা ফুল বাড়ি যাচ্ছে, তোমরা দেখো না নাকি? ও বাবা রে, ওই যে বড়। এই না বড়, ওরে বাবা রে, বড় ধরেছে। এটা বাবা খাক না, হ্যাঁ তুমি খাও, তুমি খাও। ও বাবা, পুরিও খেতে হবে। ও বাবা রে, আমরা একটু হেঁটে হেঁটে খাই, আমরা তো এক জায়গায় বসে খেতে পারি না, তাই হেঁটে হেঁটে খাই। ও বাবা। দাদাকে এক কামড় দাও। ওরে বাবা রে, এক সাইড দেখা। বন্ধুরা, ভিডিওতে আসতে পারি নাই, পুঁতি নিয়েছিলাম ওদিক, পুঁতি ঘুমাইছিল, ওই জন্য আসতে পারি নাই। দেখলেন তো আমার বৌমা খিচুড়ি আনলো ছোট্ট উনানে, ছোট্ট হাঁড়িতে, কিন্তু খাইতে খুব সুন্দর হয়েছে। এইরকম যদি খান, সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় যে এইরকম ছোট্ট হাঁড়িতে আমরাও রান্না পুতুল খেলছি, তারপরে এই ছোট্ট হাঁড়িতে রান্না সবাই একটু একটু কলা পাতা কাটে সবাই নিয়ে খাইছি গরুটা। কত ভালো লাগছে, কত আনন্দ ছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই কেমন খেলা বলো? দারুন। দাঁড়ো, মশাই দি মুখটা দেখেন আড়িতে, এখনো আড়িতে রয়েছে, এখনো আরেকটা আছে, এখনো দেখেন। আড়িতে আছে। বেগুন ভাজাটা একদম মিষ্টি মিষ্টি লাগছে, আমিও খুব ভালো খাই। ওই ছোট্ট কড়াইতে বাঁধছো না, ওই জন্য স্বাদ হয়েছে ভালো। ছোট্ট হাঁড়িতে ছোট্ট কড়াইতে রান্না করছি না,